বেবি, তোমার জন্য একটা গিফট এনেছি। তুমি তো অনেক দূরে ঘুরতে যাচ্ছ, এই লকেটটা ভালোবেসে তোমার জন্য নিয়ে এসেছি, যাতে তুমি যেখানেই থাকো আমার কথা মনে পড়ে। পরিয়ে দিই? বাহ, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু কখনো খুলবে না। যখনই তুমি এই লকেটটাকে দেখবে তোমার আমার কথা মনে পড়বে কিন্তু, ঠিক আছে? আরে তুমি এমন করছো যেন আমি কত দূরে চলে যাচ্ছি। যাচ্ছে তো সামান্য দূরে, বন্ধুদের সাথে যাচ্ছে, চলে আসবো। আর শোনো, আজকে তো একটু লেট হবে, তো আজকে রাতে কথা বলবো না, ঠিক আছে? বাই। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পৌঁছে ফোন করো। ওকে। হ্যাঁ হ্যাঁ, যাও, সাবধানে যেও। আমার কথা মনে পড়ুক আর না মনে পড়ুক, ওই জিপিএসটা আমার কথা তোমাকে ঠিক মনে করিয়ে দেবে। বুঝতেও পারোনি লকেটের মধ্যে কত সুন্দর জিপিএস লাগিয়ে দিয়েছি। দেখি তুমি আজকে কোন বান্ধবীর সাথে দেখা করতে যাও, যে প্রত্যেক দিন তোমাকে এই টাইমে বেরিয়ে যেতে হয়। সো সরি, অনেকটা লেট হয়ে গেছে। এত লেট কেন? তুমি তো জানো আমি কখন দিয়ে দাঁড়িয়ে আছি এখানে। রাস্তা জ্যাম ছিল গো, সরি। আর হবে না। তুমি তো জানো আমি তোমাকে কত মিস করি, আর 2 ঘন্টা তুমি লেট করে এসছো, তাহলে আমি ভাবতে পারছো আমি তোমাকে কতটা মিস করেছি। আরে বাবা, এত মিস করার কি আছে? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসি সে ঠিক আছে, কিন্তু হ্যাঁ আর একটা কথা, তুমি বলে এসেছো তো যে আজকে রাতে লেট হবে। আরে হ্যাঁ, ওইদিকে সব ম্যানেজ করেই এসছি আমি, নো টেনশন। আজকে শুধু তুমি আর আমি সারাটাক্ষণ টাইম স্পেন্ড করবো। একদম, চলো। চলো। আচ্ছা, তাহলে এই বান্ধবীর সাথে ঘুরতে যাওয়া হচ্ছে। 1 মিনিট। আরে আরে তুমি তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি সেটা পরে জানতে পারবে। কোথায় তোমার বান্ধবীরা? কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না একে ছাড়া। আরে না না, মানে ও হলো আমার একটা বান্ধবীর ভাই, ও আমাকে নিতে এসেছিল, মানে ওর সাথেই আমি যাবো আর কি। ওখানে গিয়ে ওরা সবাই আছে, ওদের সাথে মিট করবো। আচ্ছা, এটা তাহলে তোমার বান্ধবীর ভাই, তাই তো ভাই? তুমি তো বান্ধবীর ভাই, তাই না? আচ্ছা, বান্ধবীর ভাইয়ের সাথে কেউ এইগুলো করে? এইগুলো করে মানে? তুমি কি বলতে চাইছো? আমি যেটা বলতে চাইছি সেটা মুখে বলবো না, সেটার ভিডিও ফুটেজ আমি তোমাকে দেখাবো, কিন্তু এখন না। একটা জিনিস সবসময় মনে রাখবে, তুমি যদি চালাক হও, আমি তোমার থেকে 5 বছর বড়, তোমার থেকে আমি ডবল চালাক। তো আমার সাথে চালাকি করো না। এই যে লকেটটা তুমি পড়ে আছো, কি ভাবলে এটা আমার স্মৃতির জন্য? না, এটা একটা জিপিএস, যেটা তোমার লোকেশন আমাকে লাইভ দিচ্ছে। এই দেখো, আর সেই জন্যই তোমার পিছন পিছন আমি এইভাবে চলে এসেছি তোমাকে দেখে। তোমার সাহস কি করে হয় আমার সাথে এটা করার? আমি জানতাম তুমি আমাকে 1%ও বিশ্বাস করো না, আর আমি সেই কারণেই আজ এটা করেছি। এটা শুধুমাত্র তোমাকে টেস্ট করার জন্য, আর কিচ্ছু না। শাট আপ! একদম মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা একটা লিমিট হয়, চালাকি একদম করবে না। সব দেখেছি, সব বুঝে গেছি। দেখো, মিথ্যে সন্দেহ আমার উপর করবে না, আর যেটা দেখো নেই ভুলভাল কিছু বানিয়ে এটা নিয়ে আমার সামনে এসে বলতে আসবে না, ঠিক আছে? ও আচ্ছা, এখন আমি বানিয়ে বলছি, তাই তো? আমার কাছে ভিডিও প্রমাণ রয়েছে, একটু দেখে নাও। আরে বাবা, এত মিস করার কি আছে? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ঠিক আছে, তুমি তোমার বান্ধবীর ভাইয়ের সাথে ঘোরাফেরা করো, তোমার বাপের বাড়িতে ডিভোর্স পেপারটা পৌঁছে যাবে। দয়া করে সই করে দিও। না না, তুমি এটা করতে পারো না। দেখো, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। আমি জাস্ট এটা একটা ছেলে মানসিকতা হয়ে গেছে। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি কথা দিচ্ছি তোমাকে। আমি প্লিজ এরকম করো না। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে কথা দিচ্ছি। যে একবার এটা করতে পারে সে বারবার এটা করতে পারে, কোনো সমস্যা নেই। অন্য কোনো ভুল করতে আমি অবশ্যই ক্ষমা করে দিতাম, কিন্তু এটা ভুল না, এটা জেনে শোনা করার দোষ, আর দোষের ক্ষমা হয় না। ভালো থেকো। শোনো, আরে শোনো তুমি।